হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেলি ব্লগ। এই দেখো আমরা উঠে পড়েছি সকালবেলায়। দিয়ে আমাদের পুচকু কি করছে দেখো তোমরা। পুচকু এখন বাবার কোলে। চলো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি উঠে পড়ে চট করে ফ্রেশ হয়ে নিই, একটু কাচাকুচি করে নিই। চলো তাহলে। এখনো স্নান হয়নি, স্নান করব। পুচকুকে স্নান করিয়ে দিয়েছি, বাপির সাথে ঘুরছে এখন। তো ওর খাবারটা আমি গুলে নিচ্ছি আর কি, মানে ওকে খাওয়াতে হবে। দিয়ে আমি স্নান করতে যাব, পুজো আছে, প্রচুর কাজ আছে। চলো চটপট করে সব কিছু করে ফেলি। আমাদের রান্নার সমস্ত জোগাড় টোগাড় চলছে। এই যে এখানে মাছ আছে, মাছের তেল আছে, পেঁয়াজ শাক, আলু আছে। তো সমস্ত কিছু রান্না হবে। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আমার বড়মশাই এখানে বসে বসে সবজি কাটছে। মানে ওই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু, যা যা আলু টালু যা যা লাগছে ও সব কিছু ওই কাটছে। বাপি মাছটা ধুয়ে দিয়েছে। আজকে আমাদের পিকনিক হবে বাড়িতেই। তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর আমি কি রান্না করছো গো? অনেক কিছু রান্না করছি, দেখো শুধু একবার রান্নাটা কেমন হয়েছে। সবাইকে দেখাও তেল চচ্চড়ি কেমন হয়েছে দেখতে। তো তেল চচ্চড়ি হয়ে গেছে, পেঁয়াজ আলু দিয়ে ডাল হয়ে গেছে, আর মাছ পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এটা এখন মাছের সর্ষে পোস্ত দিয়ে হবে। আর রাতের জন্য একটু আলু দিয়ে মাছের ঝোল হবে, মানে পাতলা করে, মানে অল্প মশলা দিয়ে একটু পাতলা করে হবে। তো কে কে আমার সাথে আজকে লাঞ্চে থাকতে চাও চলে আসো চট করে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে, তাই একটু আমরা চা করে নিচ্ছি, আর তার সাথে একটু পাউরুটি সেঁকে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া চলবে এখন। আর পুচকু একটু আগে প্রচন্ড কাঁদছিল, জানি না কেন ওর কি হয়েছিল, হঠাৎ করে এত কাঁদছিল, মানে কি বলবো, এরকম করে ও কাঁদে না সচরাচর। কোনোভাবে ওকে শান্ত করতে পারছিলাম না। লাস্টে আবার পেটে ব্যথার ওষুধ, হজমের ওষুধ খাওয়াতে দেখলাম ও একটু ঠিক হয়েছে। তাহলে মনে হয় হয়তো পেটেই ব্যথা হয়েছিল, বুঝতে পারলাম না। হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে কি জোর কেঁদে উঠলো। তো যাই হোক এখন ঠিক আছে মোটামুটি। আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই। চলো চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। তো বন্ধুরা রাতে রান্না শুরু করে দিয়েছি। মাছের ঝোল তো সকালেই করে রেখেছিলাম, ওই জন্য এখন একটু সুজি আর রুটি করবো। আর আমার বড়মশাইয়ের আবদার, তাকে পরোটা করে দিতে হবে, ওই জন্য তার একটু পরোটা করব। আর আমাদের রুটিই করবো তিনজনের। তো আর এই যে বাবু ওর কোলে আছে, মা একটু ঘরে আছে, আর এই সব চলছে আমাদের। চটপট করে রান্নাগুলো সেরে ফেলি। আটাটা এখানে করা হয়েছে, জলটাও গরম হয়ে গেছে, মেখে নিতে হবে। তো চটপট করে ফেলি সব। তো রাতে মা বাপিদের খেতে দিয়ে দিলাম। আমার সোনা বাবা দাঁড়াতে শিখে গেছে, দেখো 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 তোমরা দেখো কেমন দাঁড়িয়ে আছে। কে বাবা, একটু মুড়ে দে, একটু মুড়ে দে, একটু মুড়ে দে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মা বাপিও বাড়ি চলে গিয়েছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। এবার বাসন ধোয়ার পালা। তো অনেকটাই রাত হয়ে গিয়েছে, এবার সব বাসন কুসন ধোয়া হবে। তারপর বাবুকে এখন খাওয়াবো, আবার তারপরে ওকে ফ্রেশ করাবো, ড্রেস চেঞ্জ করাবো, ঘুম পাড়াবো। এখন অনেক কাজ আছে, তারপরে আমি নিজে ফ্রেশ হব, তারপর ঘুমাবো। তো চলো চটপট করে সব কাজ করে ফেলি। আজকের মতো এইটুকুই। আশা করি পুরো সারা দিনটা তোমাদের। তো বাবু অলরেডি কানাকাটি শুরু করে দিয়েছে, তো তোর বাবার কাছে আছে। চলো আজকের মতন এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।